আল্লাহর হাবিব বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে রে, গোটা পৃথিবী জুড়ে এমন একটা বিকট আওয়াজ হবে গো, মানুষগুলো সব পাগল হয়ে যাবে, পাগল। সাগরের পানির মধ্যে আগুন ধরে যাইবে, এমন কি পৃথিবীর সমস্ত পাহাড় পর্বতগুলি তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আসমান থেকে গ্রহগুলি তারকাগুলি ছুটে ছুটে জমিনের মধ্যে পড়ে যাইবে, এমন কি সূর্যটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়বে। জাননি সূর্য কত বড়? এখান থেকে আমরা তাকা দেখি, সূর্যটা একটা গুল বলের মতো দেখা যায় গো, কিন্তু না না না, এখনকার বিজ্ঞান বলে এই সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এখন চিন্তা করুন, সূর্যটা যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, আর এই সূর্যটা যদি পৃথিবীর বুকে পড়ে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে নি? মিয়া থাকবে? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, কারণ কিয়ামত বড় ভয়ঙ্কর ব্যাপার। কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তাকে দেখবে মা তার দুধের সন্তানের কোনো খবর রাখবে না গো, এমন কি গর্ভবতী মহিলা তার সন্তান জাগায় প্রসব করে দিবে, খবর থাকবে না। মানুষগুলো সব পাগল হয়ে যাইবে, পাগল। নেশাগ্রস্ত ব্যক্তির মতো হেলতে থাকবে, দুলতে থাকবে, দেখলেই মনে হবে সে নেশাগ্রস্ত, নেশা করেছে। আল্লাহ বলে না না, সে নেশাগ্রস্ত না। তাহলে এমন কেন করবে? আল্লাহ বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং তারা আমি আল্লাহর ভয়ঙ্কর আযাবের কারণে এমন করবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে কিছুই রাখবো না, সব আমি ধ্বংস করে দিব রে। পৃথিবীর সব মাখলুকাত ধ্বংস হবে, মানব দানব জিন জাতি সব ধ্বংস হয়ে যাইবে, এমনকি আসমানের ফেরেশতারাও ধ্বংস হবে, এমনকি আরশ বহনকারী ফেরেশতারাও ধ্বংস হবে, এমনকি জমিনের ফেরেশতারাও ধ্বংস হবে। ঠিক কিনা জোরে বলেন? এমনকি যে ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিয়া পৃথিবী ধ্বংস করছে, সব কিছু ধ্বংস করছে, সেই ইসরাফিলও নাই, মিকাইলও নাই, জিব্রাইলও নাই, আজরাইলও নাই, বাকি থাকবে কে? আওয়াজ দিয়ে বলে, আরো জুড়ে বলেন, বাকি থাকবে কে? আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ বলবে কোথায় পৃথিবীর
রাজা বাদশারা দুনিয়ার বুকে না কত অহংকার দেখাইলি, টাকার বাহাদুরি দেখাইলি, জাগার বাহাদুরি দেখাইলি, ক্ষমতার অহংকার দেখাইলি। আজকে তোরা কোথায়? কোনো শব্দ হবে না, কোনো আওয়াজ হবে না, সব নিস্তব্ধ হবে, সব নিস্তব্ধ হবে। ঠিক কিনা জোরে বলেন? লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবে আজকের দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহর। ঠিক কিনা জোরে বলেন? মায়ার নবী বলেন উম্মতের দল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার হাসরের মাঠের জন্য যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে রে, আলমে বরজখ থেকে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। কবরের জগৎ থেকে নারী পুরুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাইবে। আল্লাহর নবী বলেন ও উম্মতের দল, পশ্চিম দিক থেকে ভয়ঙ্কর একটা আগুন আসবে। সে আগুন সমস্ত মানুষদেরকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাইবে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস হবে হাসরের মাঠ। ঠিক কিনা জোরে বলেন? বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিন হবে আল্লাহর বিচারের আদালত। ঠিক কিনা জোরে বলেন? আব্দুল্লাহ বিন সালাম বলে নবী সাদাকতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো নিশ্চয় আপনি সত্য বলেছেন। আল্লাহর হাবিব বলেন ও আব্দুল্লাহ বিন সালাম, তুমি না তাওরাতের আলেম, তাহলে তাওরাত কিতাবে কি তুমি পাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাকে নবী এবং রাসূল বানায় পাঠাইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বলে নবী সাদাকতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো নিশ্চয় আপনি সত্য বলেছেন। আব্দুল্লাহ বিন সালাম আবার প্রশ্ন করলেন আল্লাহর নবী আপনি কি আল্লাহর সাথে ওহির মাধ্যমে কথা বলেন নাকি সরাসরি কথা বলেন? আল্লাহর হাবিব বলেন না না, আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলি না, বরং ওহির মাধ্যমে কথা বলি। আল্লাহ বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হাবিব আল্লাহর সাথে কিসের মাধ্যমে কথা বলে? ওহির বাহিরে একটা কথাও কিন্তু বলে না। ঠিক কিনা জোরে বলেন? আব্দুল্লাহ বিন সালাম বলে নবী সাদাকতু ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি সত্য বলেছেন। আবার প্রশ্ন করলেন নবী আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? কি? মাশাআল্লাহ, আপনারা অনেক ধর্মপ্রিয়। আল্লাহর হাবিব বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম কি বলেন? ইসলাম। সুতরাং ইসলামের বাহিরে, ইসলামের আইনের বাহিরে যে যতই আমল করুক না কেন তার কোনো আমল কবুল হবে না। ঠিক কিনা জোরে বলেন?
ইসলামের আইনের বাহিরে যাইয়া আপনি নামাজ আদায় করলেন, নামাজ কবুল হবে না। ইসলামের আইনের বাহিরে যাইয়া হাজী সাহেব হজ করছে, তার হজ কবুল হবে না। ইসলামের আইনের বাহিরে যাইয়া আপনি জাকাত দিচ্ছেন, জাকাত কবুল হবে না। ঠিক কিনা জোরে বলেন? ইসলামের আইনের বাহিরে যাইয়া হাজী সাহেব তার ছেলেকে বিয়ে করাইছে, এমনকি মেয়েকে বিবাহ দিছে। আচ্ছা বলেন তো, বিবাহের মধ্যে গায়ে হলুদ জায়েজ না না জায়েজ? না জায়েজ। এই যে হাজী সাহেব ইসলামের আইনের বাহিরে যাইয়া গায়ে হলুদের অনুষ্ঠান করলো, এই বিয়া কি হালাল হয়েছে না হারাম হয়েছে? জুড়ে বলেন। ইসলামের আইনের বাহিরে যাইয়া হাজী সাহেব বিবাহের আগের দিন রাত্রে বিআই সাহেবকে ফোন দিয়ে বলতেছে, বিআই সাহেব কিছুই লাগবে না, একটা ফ্রি চলি চলবে, কিছুই লাগবে না, ঘরের ফার্নিচার কিছুই লাগবে না, একটা মোটর সাইকেল কিছুই লাগবে না, 5 লক্ষ টাকা। আচ্ছা কিছুই যে লাগবে না, এগুলি কি বুঝেন নাই? এটা কি? এটার নাম কি? যৌতুক। এই যে যৌতুক নিয়া বিবাহ যে করাইলো, এটা কি বৈধ হইছে না অবৈধ হইছে? আর ইসলামের বাহিরে সব তো অবৈধ। সুতরাং এই যে সন্তানাদি দুনিয়াতে আসবে, এগুলি কি বৈধ হবে না অবৈধ হবে? আপনারাই বলেন। এটা আমার কথা, আর আপনারা রাগ করছেন নাকি? এটা কোরআনের কথা তো, আল্লাহ আলে ইমরানের মধ্যে বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার বলেন। ইসলামের বাহিরে যাইয়া যে যেই ধর্মই কবুল করুক না কেন, যে যেই পথ অবলম্বন করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো কিছুই কবুল করবে না। এমনকি কাল কিয়ামতের কঠিন ময়দানে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে। এটা কার কথা? আমি মোল্লার কথা না আল্লাহর কথা? হ্যাঁ, আল্লাহর কথা। আল্লাহর হাবিব বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আব্দুল্লাহ বিন সালাম বলে, নবী গো, সাদাকতু ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি সত্য বলেছেন। আবার প্রশ্ন করলেন, নবী, এই পৃথিবীর বুকে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে শুধু একবার সূর্যের আলো পড়ছে, আর কোনোদিন সেই জায়গার মধ্যে সূর্যের আলো পড়ে নাই। নবী, আপনি বলুন সেই জায়গাটা কোথায়? প্রশ্ন সহজ না কঠিন? কঠিন। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ বিন সালাম, তুমি যেহেতু তাওরাতের আলেম, অবশ্যই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া জানো। ফেরাউন বাহিনী যখন বনি ইসরাইলদেরকে দাওয়া করেছিল, বনি ইসরাইলরা বলেছিল, নবী, আমরা তো ফেরাউন বাহিনীর হাতে ধরা পড়ে গেলাম। নবী কি বলেছিল? না না, ক্বালা কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহু আকবার বলেন। কখনো না, আমার রব আমাকে পথ দেখাইবে, রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লি ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রের পানির মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পানির মধ্যে আঘাত করার পরে সমুদ্রের পানি 2 ভাগ হইয়া পাহাড়ের মতো দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। মাঝখান দিয়ে সুন্দর রাস্তা হয়ে গেছে। এই যে বনি ইসরাইলরা বলেছিল, নবী গো, আমরা তো ধরা পড়ে গেলাম। কেন বলেছিল জানেন? তাদের ডানে ছিল উঁচু উঁচু পাহাড়, বামে ছিল উঁচু উঁচু পাহাড়, সামনে বিশাল সমুদ্র, পিছনে ফেরাউন বাহিনী। পালাইবার কোনো পথ আছে? কথা বলেন না কেন? পথ আছে? এই জন্য তারা বলেছিল। তো যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সমুদ্রের মধ্যে বাড়ি দিছে,
দুই পানি এরকম ভাবে দুই ভাগ হয়ে পাহাড়ের মতো দাঁড়ায় গেছে, মাঝখান দিয়ে রাস্তা হয়েছে কিনা? এই রাস্তা দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনকি বনি ইসরাইলরা সুন্দরভাবে পার হয়ে গেছে। এই যে রাস্তাটা হয়েছে, ওয়াকিয়াটা ঘটনাটা এটা হলো সকালবেলা। সময়টা কি ছিল? সকালবেলায়। আর ওই সকালবেলার সূর্যের আলোটা ওই রাস্তার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ইতিপূর্বে কি সূর্যের আলো সে জায়গার মধ্যে পড়ছিল? ভবিষ্যতে পড়বে? পড়বে না, কারণ আবার তো সমুদ্র একাকার হয়ে গেছে। বুঝেন নাই? শেষ প্রশ্ন। আব্দুল্লাহ বিন সালাম বলে, নবী আপনি বলুন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা মুমিনদেরকে কেমন করে চিনব? মুমিনদের চেহারা হবে কেমন? আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মুমিনদের চেহারা হবে বড় সুন্দর। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ বিন সালাম, তুমি কি তাওরাত কিতাবে পড়ো নাই? সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহু আকবার বলেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে মুমিনদের নামাজের স্থান, এমনকি ওযুর জায়গায়, এমনকি সিজদার স্থানগুলি নূরে ঝলমল ঝলমল করবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এই উদাহরণ তো শুধু কোরআনে না, আল্লাহ তাওরাত কিতাবেও দিছে, এমনকি ইনজিলও দিছে। ঠিক কিনা জোরে বলেন? এভাবে একটা প্রশ্ন না, দুইটা প্রশ্ন না, 100 প্রশ্ন না, 200 প্রশ্ন না, মোট 1400 প্রশ্নের উত্তর আল্লাহর পয়গাম্বর জাগার মধ্যে বসে দিয়া দিছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বসা থেকে দাঁড়া গেছে, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, নবী আমি আর দেরি করতে চাই না, আমারে এখনই আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, কেমন একজন রহমতের নবী পাইলা? আমার সাথে সবাই পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, নবী গো আমি তো গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। ঠিক কিনা জোরে বলেন? মায়ার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত। ঠিক কিনা জোরে বলেন? কারণ মুসলমান যে নদীর মাছ খায়, বেঈমানও কিন্তু সেই নদীর মাছ খায়। মুসলমান যেই গাছের ফল খায়, বেঈমানও কিন্তু সেই গাছের ফল খায়। ঠিক কিনা জোরে বলেন? তাম বিশ্বের বেঈমানদের জন্য নবী আমার রহমত। কারণ নবী আমার রহমত যদি না হইতেন, এই পৃথিবীর বুকে একটা বেঈমানের বাচ্চাকেও আল্লাহ বাঁচায় রাখতেন না। ঠিক কিনা জোরে বলেন? কেমন একজন নবী পাইলা, যে নবীর উপর দৈনিক 1000 বার যদি দুরূদ পড়তে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। কেমন একজন নবী পাইলা, সেই নবীকে স্বপ্নে যুগে যদি একবার দেখতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর দরবারে বান্দার চোখের পানির বড় দাম। চোখের পানি চাইরা আল্লাহর দরবার যদি কাঁদতে পারো, একদিন আগে হোক একদিন পরে হোক, মায়ার নবীর চেহারা না দেখাইয়া আল্লাহ তোমার মরণ দিবে না। মদিনার রওজা না দেখাইয়া আল্লাহ তোমার মরণ দিবে না। ঠিক কিনা জোরে বলেন?
মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যেতে চান কি চান না? আরো জোরে বলেন, যেতে চান কি চান না? আল্লাহর দরবারে চোখের পানি ছাইরা দিয়া কান্দো মুমিন। একদিন আগে হোক একদিন পরে হোক, মদিনায় না নিয়া আল্লাহ মরণ দিবে না, ঠিক কিনা জোরে বলেন? মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মদিনার জন্য কবুল করুক, বলেন আমিন। এর নবীর উম্মতের দল, কেমন একজন নবী পাইলারে মুসলমান, যে নবীর চেহারা দেখে মক্কার হাজার হাজার কাফের বেঈমান কালিমা পড়া মুসলমান হয়ে যায়। মাই सूरते यूसुफ को नहीं चाहने वाला, मैं कयस के मानंद नहीं आशिक लैला, मैं कयस के मानंद नहीं आशिक लैला। यूसुफ अलैहिस सालातु ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা ফল কাটতে গিয়ে তারা তাদের হাতের আঙ্গুল কেটেছিল, এমনকি তারা হাত কেটেছিল। আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষ শুনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মুবারক যদি ওই সমস্ত মিশরের নারীরা দেখত রে, তারা তাদের হাত না আঙ্গুল না বরং তারা তাদের কলিজার মধ্যে ছুরি চালায়া দিত। সুবহানাল্লাহ। কেমন একজন মায়ার নবীর উম্মত হইলা, যে নবীর চেহারা দেখার পর 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহু আকবার। সাহাবী আল্লাহর নবীর দরবারে আসছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী আল্লাহর কসম, আপনার নুরানি চেহারা দেখার পর আমার 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। কেমন একজন নবীর উম্মত হইলা, যে নবীর কোরআন তেলাওয়াত শুনে মক্কার হাজার হাজার কাফের বেঈমান কালিমা পড়া মুসলমান হয়ে যায়। দূর দূরান্ত থেকে হাজী সাহেবরা মক্কায় হজ করতে আসছে। কোথায়? মক্কায়। এই অবস্থা দেখে অনেক হাজী, তো এই দৃশ্য দেখে আবু জাহেলের চান্দি বড় গরম হয়ে গেছে। কারণ হ্যাঁ চিন্তা করতেছে যে আমি হলাম মক্কার লিডার, কি বলেন? এখন এদের সাক্ষাৎ যদি মুহাম্মদের সাথে হয়েই যায়, তাহলে তো সবাই কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার বাহাদুরি, নেতাগিরি, লিডারগিরি সবকিছু বন্ধ হয়ে যাবে। কি করা যায় চিন্তা করতেছি। হাজীদের কাছে আয়েশা বলতেছে,
হজ করতে আসছেন, হজ করে চলে যান, কিন্তু মক্কায় মুহাম্মদ নামক একটা পাগলের আবির্ভাব হয়েছে। সাবধান, নাউজুবিল্লাহ বলেন, সাবধান, এই মুহাম্মদের সাথে কিন্তু সাক্ষাৎ করবেন। এই কথা বলে আবু জাহেল সে তার বাড়িতে চলে গেছে। হাজী সাহেবরা পরামর্শ বৈঠক জমাইছে, কি ব্যাপার, আমরা তো হ্যাঁ বলি নাই মক্কায় কে ভালো মানুষ কে পাগল, তাহলে সে কেন মুহাম্মদ সম্পর্কে এই কথাটা বলল? আমরা হজ করতে আসছি, হজ করলে করবো না করলে নাই, কিন্তু মুহাম্মদ নামক পাগলের চেহারা একবার হলেও দেখতে হবে। সুবহানাল্লাহ। সমস্ত হাজী সাহেবরা দলে দলে আল্লাহর নবীর দরবারে গেছে। আল্লাহর নবীর নুরানি চেহারা দেখার পর সমস্ত হাজিরা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। तकबीर में कलमा में नमाज़ू में अज़ामे है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद। এই বাংলার জমিনে অনেকে টুপিওয়ালাকে গালি দেয়, দেয় কিনা? গালি দেওয়ার কারণে টুপিওয়ালা কমতেছে না বাড়তেছে? এই বাংলার জমিনে অনেকে দাড়িওয়ালাকে গালি দেয়, দেয় কিনা? গালি দেওয়ার কারণে দাড়িওয়ালা কমতেছে না বাড়তেছে? এই বাংলার জমিনে অনেকে ওয়াজ মাহফিলকে গালি দেয়, এত ওয়াজ দিয়া লাভ নাই, আছে না নাই? কিন্তু এই বাংলাদেশে ওয়াজ মাহফিল কমতেছে না বাড়তেছে? এই বাংলার জমিনে অনেকে কওমি মাদ্রাসাকে গালি দেয়, এই জন্য কওমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? কেমন একজন নবীর উম্মত হইলা গো, যে নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্রটা ফেটে টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যে নবীর হাতের আঙ্গুলের ইশারায় সূর্যটা তার জায়গার মধ্যে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছে, শরীরটা বড় ক্লান্ত, কারণ প্রচন্ড গরম। আল্লাহর হাবিব হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী রে, আমার শরীরটা বড় ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন। আলী বলে, নবী, এখানে তো কোনো গাছপালা নাই, আসুন সামনে অগ্রসর হই, দেখি কোনো গাছপালা পাওয়া যায় কিনা। সামনে অগ্রসর হলেন, একটা গাছের নিচে বসলেন। মায়ার নবী ডাক দিয়ে বলে, আলী, আমি কি তোমার রানের উপর মাথাটা রেখে একটু ঘুমাইতে পারবো? হযরত আলী ডাক দিয়ে বলে, নবী, আপনি তো দু জাহানের সরদার, নবী গো, আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনি আমার রানের উপর মাথাটা রেখে ঘুমাইবেন, এটা তো আমি আলীর জন্য ভাগ্যের বিষয়, ঠিক কিনা জোরে বলেন? মায়ার নবী হযরত আলীর রানের মধ্যে মাথা রেখে ঘুমাইলেন। নবী আমার গভীর ঘুমের মধ্যে আছে। ওইদিকে হযরত আলী লক্ষ্য করে দেখলেন আসরের জামাতের সময় শেষ, কাজা হয়ে যাবে, এমন এমন অবস্থায় সূর্যটা লাল হয়ে গেছে। হযরত আলী বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। নবীকে ডাক দেয় না, কারণ নবীকে ডাক দিলে ঘুম ভাঙলে বেয়াদবি হবে, ঠিক কিনা জোরে বলেন? আবার ওইদিকে আসরের নামাজ কাজা হয়ে যাইবে, বড় চিন্তার মধ্যে পড়ে গেছে। হযরত আলী ইসলাম গ্রহণ করার পরে কোনোদিন নামাজ কাজা হয় নাই, এই জন্য চিন্তা করতেছে কাল কিয়ামতের কঠিন ময়দানে নামাজ যদি কাজা হয়ে যায়, আল্লাহর দরবারে কি জবাব দিব? চিন্তা করতে করতে হযরত আলী চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি মায়ার নবীর চেহারার মধ্যে পড়ে গেছে। আল্লাহর হাবিব সজাগ হয়ে গেছে, ডাক দিবার, আলী রে, কেন তুমি চোখের পানি ফেলা দিয়া কান্দো? আমি নবীর কাছে খুলে বলো কি সমস্যা? হযরত আলী কিন্তু সরাসরি কয় না, নবী, আসরের জামাত শেষ, আসরের
নামাজ কিন্তু কাজা হয়ে যাচ্ছে, সরাসরি কয় না, বরং হযরত আলী আল্লাহর হাবিবকে বলে, নবী একটু সূর্যের দিকে তাকান। আল্লাহর হাবিব সূর্যের দিকে তাকায়া দেখে সূর্যটা একদম লাল হয়ে গেছে। নবীর বুঝতে আর বাকি রইল না, হযরত আলী কেন এমন করে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আলী রে, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তুমি কি আমাকে ঈসা রূহুল্লাহ মনে করছনি? তুমি কি আমাকে মূসা কালিমুল্লাহ মনে করছনি? তুমি কি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ মনে করছনি? তুমি কি আমাকে আদম সফিউল্লাহ মনে করছনি? সব নবীরা আল্লাহর জন্য পাগল, আর আল্লাহ নিজেই আমি নবী মুহাম্মদের জন্য পাগল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সূর্যের দিকে আঙ্গুলের ইশারা করে ডাক দিয়ে বলে, সূর্য রে, যে আল্লাহর হুকুমে ডুবে যাইতিস, সেই আল্লাহর হুকুমে আসরের সময়ের জায়গার মধ্যে জলদি চলায়। মায়ার নবী সূর্যের দিকে ইশারা করতে দেরি, সূর্যটা আসরের সময়ের জায়গার মধ্যে আসতে একটা সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে আমরা খুশি না বেজার? শুধু খুশি হলেই চলবে না, বরং নবীর প্রতিটা সুন্নতের উপর অনুসরণ করতে হবে, ইতাআত করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে উম্মত আমার একটা সুন্নতকে মুহাব্বত করলো, সেজন্য আমি নবীকে মুহাব্বত করলো, আর যে আমি নবীকে মুহাব্বত করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে আমি নবীর সাথে রবি। সুবহানাল্লাহ।